দিনের পর দিন বস্তিতে ছিলেন, কত চেষ্টা করছেন আমার কাছে মাফ চাওয়ার, কিন্তু আমি তখন আপনারা মূল্যায়ন করিনি। আসলে কি আমিও তখন একটা ভ্রমে ছিলাম। আমি আপনারা কথা দিতেছি, আজকের পর থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাম। আমি আপনারে আপনার সম্পূর্ণ মর্যাদাটা দিব। আপনি আমার দ্বারা কখনো কষ্ট পাইবেন না। আসসালামু আলাইকুম ভাবি। বন্ধু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আসেন না ভাইয়া, বসেন। হ্যাঁ, বলবো বলবো। অনেক, দেখো তো বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? একদম তোমার মতো হয়েছে। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। যে বাচ্চার জন্য তোমরা খুব কষ্ট পাচ্ছিলে, এটা সেই বাচ্চা। তোমরা তো ভেবেছিলে সে মারা গেছে, কিন্তু না, সে মারা যায়নি। এই যে দেখো, সে বেঁচে আছে। কি? এটা আমার বাচ্চা? আমার বাচ্চা বাচ্চা রয়েছে? আমার না মরা সন্তান হয়েছিল? আসলে সেদিন অ্যাম্বুলেন্সে তোমার বাচ্চা সরিয়ে একটা মৃত বাচ্চা রাখা হয়েছিল, আর এই কাজটা করেছে অনেকের চাচা চাচি। মনে পড়ছে, মনে পড়ছে। আমি তো সারাক্ষণ আমার মাইয়ার লগে আছিলাম। থয় ওই যে গরম পানি আরবার গেছিলাম না, এই সময় মনে হয় এই কামটা হয়েছে। হ্যাঁ, তারা তখনই এই কাজটা করেছিল। বিশ্বাস করো, এসবের বৃষ্টি কিছুই জানতো না। পরে তোমার চাচা চাচি বৃষ্টিকে এটা জানায়, কিন্তু বৃষ্টি তোমাকে জানাতো, কিন্তু সে ভয় পেয়েছিল। যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, সে ভয়ে তোমাকে জানায়নি। বাবা, বাবা, বৃষ্টি সব কিছু জানতো, কিন্তু কিছু জানায়নি কেন? সে তোমাকে জানাতো, কিন্তু তার মনে একটা ভয় ছিল, যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, এই কারণে সে তোমাকে জানায়নি। তুমি না আমার বন্ধু, তুমি তো সবচেয়ে আমার কাছের ছিলে। তুমি দেখোনি আমি সন্তানের জন্য কতটা কষ্ট পেয়েছি? তুমি তো একটাবার আমাকে জানাতে পারতে। তুমি কেন জানাওনি আমাকে? অনেক, আমি এর কিছুই জানতাম না। সেদিন অপারেশনের আগে বৃষ্টি আমাকে এসব বলল। বৃষ্টি, বাচ্চাটা কার? বাচ্চাটা অনেক আর মেঘলার। কি বলছো তুমি আবল তাবল? অনেকে বাচ্চাটা মারা গেছে? না, মারা যায়নি, জীবিত। অনেকের চাচা চুরি করে এক্সচেঞ্জ করে দিয়েছে। কি? তুমি এটা জানার পর অনেককে বলনি? এমন একটা জঘন্য কাজে তুমি হেল্প করতে পারলে? হ্যাঁ, আমি এক্ষুনি অনেককে গিয়ে বলবো। আসো। দাঁড়াও, আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি অনেককে, কিন্তু বলতে পারিনি। বাবা নিষেধ করেছে। আর দেখো, এটা যদি আমরা বলতে চাই তাহলে উল্টো অনেক আমাদেরকেই সন্দেহ করবে। এজন্যই আমি বলিনি। বৃষ্টি, তুমি জানো একটা বাচ্চার জন্য অনেক কতই না কান্নাকাটি করছে, আর তুমি যে একটা বাচ্চার জন্য এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছ। দেখো সাব্বির, কালকে তো আমার অপারেশন। আমার যদি কিছু হয়ে যায় বা আমি মারা যাই, তাহলে তুমি এই সন্তানকে দেখে রেখো। কথা দাও সাব্বির, তুমি এই বাচ্চাটাকে দেখে রাখবে। দেখো বৃষ্টি, এই মরার কথা না তুমি একদম মুখে নিবে না। তোমার কিচ্ছু হবে না, আমার বিশ্বাস। তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। আর তুমি এটা কি করলে? আমি না একদমই মেনে নিতে পারছি না এটা। সাব্বির, আমি অনেকবার বলার চেষ্টা করেছি অনেকে, কিন্তু বলতে পারিনি। কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি সাব্বির।
কালকে যদি আমার অপারেশন সাকসেসফুল হয় তাহলে তো আমি সন্তান জন্ম দিতে পারবো, তাই না? তখন আমি নিজে গিয়ে অনেক আর মেঘলার সন্তান ওদের কাছে ফিরিয়ে দেব। তখন অনেকের দুটো সন্তান থাকবে, আমরা সবাই হ্যাপি থাকবো, আমি, মেঘলা, অনেক, সবাই। আর যদি না ফিরি তাহলে তুমি নিজে এই সন্তানকে অনেক আর মেঘলার কাছে ফিরিয়ে দেবে আর আমার হয়ে ওদের কাছে মাপ চাইবে, পারবে না? অনেক বৃষ্টি আমার কথা রাখেনি, সে আমাদের সবাইকে ছেড়ে ওপারে চলে গেল। কিন্তু দেখো, আমি আমি তার কথা রাখতে পেরেছি। আমি তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আমার না খুব ভালো লাগছে তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি এই সত্যটা না জানাতে তাহলে কখনো এই সত্যটা জানতে পারতাম না। অনেক, আজকে আমি আসি, তুমি আমার একটা অনুরোধ রাখবে? প্রতিদিন বৃষ্টির কবরের কাছে গিয়ে একটু দোয়া করো, তার আত্মা শান্তি পাবে। আসি বাবা, আসি। সাবির ভাই, আপনার আসলে অনেক ধন্যবাদ। আপনি আমার মালিকের আমার কাছে ফেরত দিচ্ছেন। বাবা, ভাই কি আসবে? নানা ভাই, কোথায় ছিল তুমি? দেখছো, একবারে তোমার মতো হয়েছে। এখন বিশ্বাস করতেছো তো? তোমার মতো দেখতে হয়েছে। দাও, এবার আমার কোলে দাও। আসো বাবা, এই তো আমার লক্ষ্মী বাবা। আমার রাজপুত্র। আপনি কে? আমি অনেক এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চার কান্নার শব্দটা শুনে এখানে আসলাম। অনেক সুন্দর, মাশাআল্লাহ। আসলে একা মানুষ তো, আমার স্বামী বাইরে কাজকর্ম করে, বাচ্চা সামলায় সব দিক দেখতে হয়। ছোট শিশু, একটু যত্নে রাখবেন। ওর মুখটা অনেক মায়া ভরা। ওকে যখন বুকে নিলাম কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। কিছু বলেন ভাই, এর আগে আমার 2টা বাচ্চা মরা হয়েছে, তারপর আমি ওরে পাইছি। ওরে আমার জীবন দেয়া হইল, যত্নে রাখবো। আমার কাছে তো তেমন টাকা নেই, আপনি টাকাগুলো রাখুন, যদি কিছু প্রয়োজন হয় কিনে দিবেন। না না থাক, টাকা লাগবো না, আপনি ওর জন্য দোয়া করেন, তাইলেই হইব। বাবা কান্দেন না বাবা, ও আঙ্কেল, আমি আর পারছি না, অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, আরে কি বলো বোকা মেয়ে, মানে এটা বললে তো আমাদের সকলের জেল হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু এভাবে আর কতদিন? বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না, এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে, এগুলো কি সহ্য করা যায়? কিন্তু ওদের পরিস্থিতি ঠিক হয়ে গেলে তখন তুমি ওদের কাছে আমার শত্রু হয়ে যাবে। একদম একদম সত্যি কথা। হচ্ছে কি মা, বৌমা, আমি এক কথা বলি, মানে অনেক যদি জানতে পারে এগুলোর পেছনে আমরা সবাই আছি, তাহলে আমাদের কথা বাদ দাও, আমাদের কথা তুমি বাদই দাও। তোমাকে সে কোনোদিন ক্ষমা করতে পারবে? পারবে না, কিন্তু পারবে না। কিন্তু বিশ্বাস করেন আঙ্কেল, এত বড় একটা সত্যি লুকিয়ে রাখতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি জানি না কতদিন আর লুকিয়ে রাখতে পারবো এই সত্যিটা।
আসো আসো। ও সরি, অনুমতি ছাড়াই চলে আসলাম। আমার অবশ্য অনুমতি নিতে কখনোই ভালো লাগেনি। আই হেট পারমিশন। বসলাম, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তোকে একটা দাওয়াত দিতে আসলাম। আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবার রাতুলের সাথে আমার বিয়ে। আগে তো তুই ফকির ছিলি, তাই বড় জোর জন্মদিনে দাওয়াত দিতাম। এখন যেহেতু আমাদের লেভেলে আসছিস, তাই দাওয়াতটা দিতে আসলাম। বাহ, খুব ভালো কথা। যেমন কুৎসিত তোর মনটা, ঠিক তেমন কুৎসিত মনের জীবন সঙ্গী বাচ্চা নিছস। খুশি হয়েছি। তোমার অনিকের থেকে কিন্তু আমি বেশ ভালো আছি। আচ্ছা, তাই না? একবার শান্তা, একবার নকল শালিমা, আর একবার সম্পত্তির জন্য আমারে, এখন আবার আমারই বান্ধবী টাকার জন্য নীলারে বিয়ে করা। ভালো তো, ভালো না? দেখ মেঘলা, বাজে অপবাদ দিবি না। ওর টাকা পয়সা দেখে যদি মেয়েরা পছন্দ করে ওকে, তাতে ওর দোষ কি? না না, দোষের কি আছে? আমি তো একবারও কই নাই দোষের কিছু আছে। তোরা দুইজনে এখন বিয়ে করতেছস, আমারে কইছস, আমি তো অনেক খুশি হয়েছি। সত্যি আমি অনেক খুশি। এই নে বিয়ের কার্ড, সময় মতন চলে আসিস। না, তা তো অবশ্যই। তোকে বিয়া বইলা কথা, আমারও তো আসতেই হবে। বাবু মিয়া, ম্যাডাম ডাকছেন? আগামী শুক্রবার আপনি ফ্রি আছেন না? জি ম্যাডাম, শুক্রবার তো আমার ছুটি, আমি অবশ্যই সেদিন ফ্রি আছি। আপনার একটা বিয়ের দাওয়াত আছে, এই নেন কার্ড, চলে যান। সিকিউরিটি গার্ড যাবে মানে? আমরা কি সিকিউরিটি গার্ডকে দাওয়াত দিয়েছি? আরে বাবা, সিকিউরিটি ছাড়া আর যাবে কে? তোমরা দুইজনের বিয়া, আমার অফিসে কেউ যাওয়ার মতো তো আর ওরকম পরিবেশ নাই। আর তোমরা ওই যোগ্যতা রাখো না যে আমি তোমাকে বিয়াতে যাব। দেখ মেঘলা, তুই কিন্তু আমাদের অপমান করতেছিস। অপমান? অপমান তো তারই করে যার মান সম্মান আছে। তোদের দুইজনের মান সম্মান আছে? আমার তো মনে হয় নাই। যদি থাকতো তাহলে রাতুলরে এতবার করে নিষেধ করার পরও এরকম না বলে আমার অফিসে আসতো। এত অহংকার কিন্তু ভালো না। একটা কথা জানেন তো, শেষ বলতে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকেই শুরু। তুমি রাতুল শুনে রাখো, তুমি যদি ভাইবা থাকো যে আমি সে আগের মেঘলা আছি, তাহলে ভুল ভাবতেছ। আমি এখন নতুন রূপে শালিমা। এই শালিমার লগে তুমি চাইলেও কিছু করতে পারবে না। এই শালিমার লগে কথা কওয়ার জন্য বুঝা শূন্য কথা কইতে হবে। সময় বলে দেবে কে কতটা ক্ষমতাবান। চলো। আপনি যান। বৃষ্টি, তুমি এত রাতে এখানে? হ্যাঁ আমি।
তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম। তুমি এখানে এত কষ্ট করে আছো, আর আমি বাসায় কিভাবে থাকি বলো? তুমি এখনই খাবারটা খেয়ে নাও। এসব তোমাকে খেতে হবে না, রেখে দাও। এগুলোর কোনো দরকার নেই, আমি রান্না করতে পারি। আর যেটা খাচ্ছি এই খাবারে অনেক শান্তি আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এত ভালোবেসে তোমার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আমার ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? আচ্ছা, একটা কথা বলি। বলো। তুমি আমার সাথে প্লিজ বাসায় চলো, আর না হলে আমি এখানে থাকবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ। না, আমি তোমাদের ওই বাসায় যাব না। আমি যে পাপ করেছি সেই প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার সন্তান আমার পাশেই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি যদি পিতৃ পরিচয়টা দিতাম তাহলে মেঘলা হসপিটালে ভর্তি হতো, কোনো সমস্যাই হতো না। কিন্তু আমি এটা কি করলাম? আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। অনেক একটা কথা জিজ্ঞেস করি। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, তখন কি করবে? যেটা হবে না সেটা বলে তো কোনো লাভ নেই। না, এরকম তো অনেক সময় হয়, তাই না? এই যে আমরা সিনেমায় দেখি, অনেক সময় বাচ্চা চুরি করে ফেলে হাসপাতাল থেকে, একজনের বাচ্চা আরেকজনের কাছে দেয়। তেমন যদি তোমার বাচ্চা অন্যজনের কাছে দিয়ে দেয়, আর তাদের মৃত সন্তান তোমার কাছে দেয়, তখন? সন্তানের জন্য আমি দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছি। আর মেঘলা এই সন্তানের কথা ভাবতে ভাবতে ধ্বংস হয়ে যাচ্ছে। যদি তোমার কথা কখনো সত্য হয়, আর আমি যদি সবকিছু জানতে পারি যে এই কাজটা করেছে, তার বুক চিরে কলিজা বের করে তাকে আমি খুন করে ফেলবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার মতো করে থাকতে দাও। চলে যাও, তোমার খাবারটা নিয়ে যাও। আম্মা। আর লাগবো না রে বাবা। আব্বা নাও। শোনো আব্বা, ভাবতেছি কালকে তোমারে তোমার দুইজনেরই আমার একটু অফিসে ঘুরে আনবো, যাইবা নাকি? কালকে যাইতে হবো মারে? আমি ভাবতেছিলাম তোর মায়ের নিয়ে আমাকে পুরান বাসা দিকে একটু যাবো। এখানে কদিন ধরে রয়েছি, কেমন জানি একটা খবরদার আব্বা, তুমি ওই বস্তিতে যাওয়ার নামও নিবা না। ওই বস্তিতে এখন অনেক থাকে। আর তাছাড়া কালকে তোমার বিবাহ বার্ষিকী, আমি চাইতেছি আমার অফিসে সবার সাথে তোমাকে একটু পরিচয় করাই দিব। আমার লগে যাইবে, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইতেছস তোর অফিসটা ঘুরে দেখে আসুম, তাইলে আমরা যাবো। তাহলে একটা কাজ করুন নি, আমি তো সকাল সকাল অফিসে যাবো, বিকালে তুমি বলে গাড়ি পাঠিয়ে দিব। না না মা, গাড়ি পাঠিয়ে দেবো না মা। তুই ঠিকানা দিয়া যাইস, ওই আমরা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবো। আবার গাড়ি থাকতে কে রিক্সা দেওয়া যায় তুমি কও? মারে, আমরা রিক্সা দিয়েই যাবো, গাড়ির মধ্যে না কেমন দমটা বন্ধ হয়ে আসে। তুই চিন্তা করিস না, আমরা একেবারে ঠিকঠাক চলে যাবো নে। আচ্ছা ঠিক আছে, যাইও তাইটা। কিন্তু শোনো, গাড়িতে চড়ার অভ্যাস করতে হইব, বুঝছো? ঠিক আছে। আব্বা তুমি এক পিস মাংস নাও না। তো ঠিক আছে না তো।
আপা আপনি? আমি তো ওকে দেখতে এসেছি, আর ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। দিন, আমার কাছে দিন। ইস, আমাদের রাজপুত্রটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই যে বাবা, দেখো তো কে এসেছে, তোমার ছোট মা এসেছে। তোমার জন্য আজকে অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি, সবগুলো পরাবো তোমাকে। আমার বাবাটা। আপা, ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। আপনি আনছেন আর সেই জিনিস আমার পছন্দ হইব না, এটা কি হইলো? আচ্ছা, তাহলে আপনি একটু বসেন, আমি আপনার জন্য একটু নাস্তা নিয়ে আসি। আরে না না, আমি কোনো নাস্তা খাবো না এখন, আমি ওকে দেখতে এসেছিলাম। আর আপা, আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা? এই সন্তানের যে বাবা, সে খুব রেগে আছে। যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তাই আপনার আরো আগের থেকে বেশি সতর্ক থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সতর্ক হয়ে চলবো। আর কি যে বলেন আপা, এই বাচ্চা যে আমার না, এটা যদি আমার স্বামী জানতে পারে, তাহলে সেও তো আমার একেবারে মাইরে ফেলাইবো। চিন্তা করবেন না আপনি, আমি আপনার পাশে আছি। আপনার বিপদে আপদে সবসময় পাশে থাকবো। আপনি আমাকে সবসময় কল করে জানাবেন কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে। এই যে বাবা, ঘুমোচ্ছ? বাবা রে বাবা, কত সুন্দর আর কত বড় বিল্ডিং। দেখছো মেঘলার মা? হ্যাঁ, কত বড় বিল্ডিং। সত্যি এটা তো মেলা বড় অফিস। আরে সত্যি এইটা। আরে আমাকে মেঘলা তখন অনেক টাকার মালিক, তাই না? আও, ভিতরে কে আছে একটু ডাক দি। কি খবর, কাকে চাই? না, এই যে এই অফিসের যে মালিক, আমরা তার কাছে। আপনারা কি ভিক্ষা করতে আইছেন না? হ্যাঁ, এখানে ভিক্ষা নাই, আপনারা আসতে পারেন। না না বাবা, আমরা ভিক্ষা চাইতে আসি নাই, আমরা ওই মেঘলার কাছে আইছি। ওই যে এই অফিসের মালিক, ওই যে শালিমা, ওর বাপ মা, আমরা ওর কাছে আইছি, আসতে কইছিলাম আমাকে। আসলে ম্যাডাম তো এই মুহূর্তে একটা জরুরি কামে বাইরে হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করেন, আসবে। আসো, হ্যাঁ, আমি ভিতরে এসে বসুন। হ্যাঁ, আপনারা চাইলে ভিতরে বসতে পারেন। চল ভিতরে যাই বসি। আপনারা এখানে বসেন, ম্যাডাম মিটিং শেষ করে এখনই চলে আসবে। বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোনো কাজ নেই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা কাজের বিষয়ে কথা বলছি। এরা কারা, ওদের পরিচিত? না না, এক্সকিউজ মি, আপনারা কারা? দারোয়ান, কোথা থেকে বুকের বিস্কিট এসে অফিসে সোফায় বসে আছে, তোমরা কি দেখো না? আপনারা কি দেখেন না কেউ? মা, আমরা কিন্তু ভিক্ষুক না, ভিক্ষা চাইতে আসি নাই। আমি হচ্ছে মেঘলার বাপ, আর এটা হচ্ছে মেঘলার মা। মেঘলাকে মেঘলা হচ্ছে গিয়ে এই যে এই কোম্পানির মালিক। শুনেছো এই ফকিন্নিদের কথা? ওদের মতো ফকিন্নিদের মেয়ে নাকি এই কোম্পানির মালিক।
মাগো তুমি কিন্তু এবার সত্যি সত্যি আমাকে অপমান করতেছ। আরে আমরা সত্যি সত্যি মেঘলার বাপ, সেই অফিসের মালিক। আরে মেঘলা আসলেই তো বুঝতে পারবা, তাই না? আপনারা শুনেন, মেঘলা আসলে সব আপনারা বুঝতে পারবেন কে। আবার কথা বলিস, তোদের মতো ধান্দাবাজদের না আমার ভালো করে চেনা আছে। প্রথমে ঢুকবি, তারপর পায়ে ধরে কান্নাকাটি করে 2-10 টাকা বেশি নেওয়ার ধান্দা। হ্যাঁ, বের হ, বের হ বলতেছি। তুমি একটা ফোন দাও না মেঘলাটা। ও বুঝেছি, তোরা তো ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি না। এনে এনে 500 টাকা, আর নে। এই 500 টাকা সারাদিন ভিক্ষা করলেও ইনকাম করতে পারবি না। এই 500 টাকা নিয়ে এখান থেকে ভাগ। আর কখনো যেন এই অফিসে তোদের দুজনের মুখ না দেখি। বের হ, বের হবি না? না সোজা কথা শুনবি না, ঠিক আছে? বাইরে বাইরে আগে শুনো না, কথাটা শুনো। আরে আসুন, মানে একটু কথাটা শুনো কোনো না। কথা নেই, বের হন। গেট খুলবো, বের হন, বের হন, বের হন, বের হন। আর কখনো যেন এখানে না দেখি। আর আপনি নিজের দায়িত্ব বোঝেন না? নিজের দায়িত্ব যদি পালন করতে না পারেন, চাকরি থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন থেকে ঠিকভাবে পালন করব। অনেক সাহেব, এই শহরে আপনি কনস্ট্রাকশনের একজন শিল্পের রাজা ছিলেন, আর আজ আপনি এখানে। আপনি চাইলে আজও আকাশ ছোঁয়া দালান বানাতে পারেন। আমাদের সাথে চলুন অনেক সাহেব। রাজা ছিলাম কিনা জানি না, তবে দালান বানাতে গিয়ে আমি আমার ঘরটাই হারিয়ে ফেলেছি। এখন আর দালান বানানোর কোনো শখ নেই। আপনি আমাদের মেধা দিন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। এই টাকাটা আপনি অ্যাডভান্স রাখুন। ভুল বলছেন, টাকা শুধুই মানুষের প্রয়োজন মেটায়, শান্তি না। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে টাকার শব্দ খুব অদ্ভুত শোনাচ্ছে। দেখুন অনেক সাহেব, ভালো প্রস্তাব বারবার আসে না, অন্তত নিজের জন্য বাঁচুন। এই টাকাগুলো রাখুন। আপনারা আমাকে সুখ কেনার বুদ্ধি দিচ্ছেন। আমি আমার সর্বস্ব হারিয়ে দেখেছি। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা যায় না। কেনা যায় না মানুষের চোখের পানি, কেনা যায় না সন্তানের হাসি। আপনি কি সে ভুলটা এখনো ভুলতে পারেননি? অতীত তো আর ফিরে আসবে না অনেক সাহেব। হ্যাঁ সত্যি, অতীত কখনোই ফিরে আসবে না, কিন্তু অনুশোচনা থাকে সারা জীবন। আপনারা এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যান। এই টাকা দিয়ে হয়তো আপনারা ইট বালু কিনে অনেক বড় দালান করতে পারবেন, কিন্তু আমার ভাঙা সংসার কখনোই জোড়া লাগাতে পারবেন না। কিন্তু এই যে দেখছেন আমার এই ছোট্ট কুঁড়ে ঘর, এটা অট্টালিকার চাইতেও অনেক বেশি দামি। চলে যান এখান থেকে। কি দরকার আছিল এখানে আসার? এত বড় অফিসে কি আমাকে মতো মানুষের মানায়? আমরা বস্তির মানুষ, বস্তিতেই ঠিক আছে। হ্যাঁ, আমরা কি শখ করে আইছি? হ্যাঁ, মায়াটা কত করে কইলো, সেই জন্য তো আইছি। আরে আমরা যদি না আইতাম, মায়াটা কষ্ট হইতো না। এদিকে মায়াটা তো মোবাইলটাও ভাঙা হালাইলো, আনার তো ফোন করে কইতে পারতাম যে আমরা আইছি। কি যে করি? আচ্ছা চলো জায়গা। আরে না, একটু অপেক্ষা করে দাঁড়াও, আমার মনে হয় আয়া পড়বো। দেখি কি ব্যাপার, আপনারা ম্যাডামের মা বাবা না? হ বাবা। তা রাস্তা দাঁড়ায় আছেন কেন, ভিতরে না যায়? বাবা, আমরা ভিতরে গেছিলাম, কিন্তু যে একটা মেয়ে আছে না, ও রাগ করে আমাকে মোবাইল টোবাইল ভাঙ্গা এই যে দেখো 500 টাকা হাতে ধরাই দিয়া বাইর করে দিল। সরি আঙ্কেল, আপনারা হয়তো বা চিনতে পারে নাই। ম্যাডামের আসার আর 10 মিনিট 15 মিনিট বাকি আছে, ততক্ষণে চলে আসবে। আসুন আমার সাথে ভেতরে। ভিতরে যামু? আসুন, আরে আসুন না।
আসুন আসুন আসুন। আপনারা বসেন, আন্টি বসেন। আপনারা বসেন, ম্যাডাম 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আমি একটু কাজে যাচ্ছি। আচ্ছা চাচা, ওনাদেরকে চা নাস্তা দেন। তাহলে আপনারা থাকেন, হ্যাঁ? ওকে, আমি কিন্তু গেলাম। দেখছো, আসলে আমাকে তো চিনে নাই, এই যে কাপড় চোপড় পরে আসছি, কিন্তু তো চিনার কথা না, তাই না? দেখো আমার মেয়ে কিন্তু আমি আছে, বুঝছো? কত বড় অফিস, তাই না আমার ভাইয়া? আমার না দেখে অনেক আনন্দ হইতেছে। কি ব্যাপার? আপনাদের সাহস তো কম না, আবার চলে আসছেন। একটু আগে না 500 টাকা দিলাম, এতেও আপনাদের মন ভরে নাই। ফকিনের মতো আবার এসে এখানে বসে বসে চা খাচ্ছেন। বিস্কিট রাখেন, ওঠেন। বিস্কিটটা রাখতে বলছি না? এগুলা কি কও মা? তোমার না কইলাম এইটা আমাকে মাইয়ার অফিস। মিথ্যাবাদী ছোট লোক কোথাকার, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওঠেন বলতেছি, বিস্কিট রাখেন, ওঠেন। তুমি কিন্তু খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোদের মতো ফকিন্নিদের সাথে আর কি ব্যবহার করব? তোরা তো রাস্তার ফকির। এত সুন্দর বড় অফিসে এসে বসে খাবার খাওয়ার যোগ্যতা তোদের আছে? যোগ্যতা তো নাই। তোরা তো রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনের থেকে খাবার তুলে খাওয়া তোদের অভ্যেস। আসছে এখানে ফকিন্নি ধান্দাবাজগুলা। আমরা বাট পান না, তুমি মাইয়াটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো? কি বললি? আমার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু সেটা কি শুনবা? এই তুই চুপ থাক। আমরা তো 7-8 জন ছিলাম, ওরা 200 থেকে 250 পোলাপান নিয়ে স্যার পেছন থেকে অতর্কিত হামলা করছে, আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। বুঝতে পারো নাই না? বুঝতে পারো নাই? কি করতেছি? আমার কি লোক রাবাব? ওরা 200-400 নিয়ে আইছে, আমার 500 লোক নিয়ে আটাক করতি। তোকে বাবার বিয়ে খেতে গেছিলি তোরা? না বস, ছোট বসের একটু জরুরি কাজ ছিল। কতদিন করছে বিয়ে কর বিয়ে কর, কিচ্ছু শোনে না, ফালতু একটা। শোন, এই ঘটনা যেন গুণাক্ষরে কেউ টের না পায়, ঠিক আছে? আর যদি টের পায় তোকে সবগুলি আমি গুলি করে মারব। বস যা করার করছেন, ওহন আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি সোনা। আপনি আইছেন তো ঠিক আছে, কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু সেটা কি শুনবা? মুদ্দা দেন বস, বস মুদ্দা দেন। তো বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজনে মারছে। জি কবি তোর বসের মারতে 200 থেকে 300 পোলা বানাইছিল। জি জি বস। তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছে। জি বস। জি বস। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে, কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম তগো বসের কাছে। কথা
কথা বোঝা গেছে? জোরে বলো। জি বস। ওই এটা কেন রে? বস ওই তো মারছে বস। কি? আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষরে মারছে। কি কোপানটা যে কোপাইছে। হো বস, চুমুন কসন কুমান কুবাইছে বস, সেই কুমান কুবাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না। আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মের খেলা, ঘটনা কি? সেলুট বস। স্যালুট। তুই কেনা গনি, তুই আমার কাছে কি চাস? কিরে কথা কস টাকা? কিছু তো তোরে চাইতেই হবে। তুই যা চাবি আমি তোর তাই দেব। বল কি চাস? কিছুই চাই না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারবি না। আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার ছেলে আমার দিতে চেয়েছিল বস। আমার ছেলে কি দিতে চাইছিল? ক্ষমতা। ক্ষমতা মানে? আপনার সাথে কাজ করার সুযোগ। ভাই আজকের থেকে তুই আমার লগে কাম করবি। আব্বা ভাইয়ের কি হইছে? শোন, সিংহেরও মাঝে মাঝে আয়না অ্যাটাক করে, তবে সিংহের কিচ্ছু হয় না। তুই যা ভিতরে যা। কি হলো? ভিতরে যা। ওই তো গনি, ও আজকের থেকে আমার লগে কাম করবো। যা ভিতরে যা। যা। এই গনি, এরা কি সব তোর লোক? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বি কাকে বললেন? আপনাকে বলছি। দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহে তো মনে হয় না।